বিএনপি চলতি বছরের আগস্টের মধ্যে নির্বাচনের কথা বললেও এখন ডিসেম্বরকে টার্গেট ধরে আগাচ্ছে। কোনোভাবেই ডিসেম্বর যেন মিস না হয়ে যায়, এখন সেই চিন্তা বিএনপির। সবশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও আশ্বাস মিলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচন নিয়ে এক প্রকার ঘুম হারাম হয়ে গেছে বিএনপির। উঠতে বসতে নির্বাচনের দাবি তুলছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। সব মিলিয়ে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এমনকি নির্বাচন কমিশনও বলছে তারা ডিসেম্বরকে ডেডলাইন ধরে সব প্রস্তুতি শেষ করছে। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজও শেষ পর্যায়ে। তবে শঙ্কা কাটছে না বিএনপির। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে দীর্ঘায়িত করার পায়তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগে থেকে বলছি এটা অন্তর্বর্তী সরকার, দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি। এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এখনো প্রশাসনে যেসব ফ্যাসিবাদের দোসররা রয়েছেন, যারা লুটপাটের সহযোগিতা করেছে, যারা হত্যায় সহযোগিতা করেছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। প্রশাসনে যারা দোসর ছিলেন ফ্যাসিবাদের, তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। ফখরুল বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। এছাড়া গত 15 থেকে 16 বছরে যেসব মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে, সেসব মামলা প্রত্যাহারের কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। এ বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছে।